আসসালামু আলাইকুম। আমি প্রত্যাশা করেছিলাম মার্কেট ৫,৩০০ প্লাস মাইনাস ৫০ এরকম জায়গাতে মার্কেট বাধাগ্রস্ত হয়ে এখানে কিছুটা কনসলিডেশন করার পরে এই জায়গাটা পার করবে। করার পরে মার্কেট একটা হেলথি কারেকশন দিব, আপসাইড মুভমেন্ট দিবে। কিন্তু মার্কেট সেটা না করে ১ম দিনে ৮০ পয়েন্ট, তারপরের দিনকে ৮০ পয়েন্ট, তারপরের দিনকে ২০০ পয়েন্ট, এটা নির্বাচনের পরের দিনের ক্যান্ডেল এবং এই ২ টা ক্যান্ডেল নির্বাচনের আগের দিনের ক্যান্ডেল দিয়ে মার্কেটে একটা প্রায় ৪০০ পয়েন্টের মতো একটা মুভ চলে আসছে মার্কেটে। সাধারণত এই ধরনের মুভগুলো মার্কেট সহ্য করতে পারে না। কেমন? আমরা যদি দেখি একই ধরনের মুভমেন্ট আমরা এই জায়গাতে দেখেছিলাম ৫ই আগস্টের পরে আমরা এই ধরনের একটা মুভ দেখেছিলাম। এই ধরনের মুভগুলো সাধারণত মার্কেট সহ্য করতে পারে না। ওই ফলাফলটা এখানে আসছে এবং আমি মোটামুটি আতঙ্কিত ছিলাম যে মার্কেটটা নিয়ে। আপনারা অনেকেই খুব উৎসাহিত ছিলেন যে মার্কেট খুব ভালো হচ্ছে, মার্কেট অনেক ভালো হয়ে যাবে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আমি খুব অস্বস্তির মধ্যে ছিলাম এবং আমি আমার গ্রুপ মেম্বারদেরকে নিয়ে এই ১০ ফেব্রুয়ারি মার্কেট থেকে বের হয়ে যাই। আমি সেটার একটা পোস্ট আমার ফেসবুক পেজে দেওয়া ছিল যে আপনারা অন্ততপক্ষে পোর্টফোলিওর 50% ফাঁকা করেন। আমি পরামর্শ দিয়েছিলাম 100% ফাঁকা করতে। তো যাই হোক, তো আমরা এই জায়গা থেকে বের হয়ে গিয়েছিলাম। পরের দিন নির্বাচনের পরের দিন ২০০ পয়েন্ট মার্কেট বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা শেয়ারই একদম মানে এদিনকে যে শেয়ার কিনেছে যদি এরকম হতো দিনে কিনে দিনে বেচা যেত তাহলে পরে অনেকে অনেক আ আ ভালো করতেন। কিন্তু আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে সকালে কিনে বিকালে বিক্রি করা যায় না এবং এই সুযোগটাই আ স্মার্ট মানি নেয়। তারা জানে যে এদিকে যারা কিনবে তারা বিক্রি করতে পারবে না। তারা একটা হাইপ তুলে দিয়েছে, আমাদের কাছে শেয়ারগুলো ছেড়ে দিয়েছে, দিয়ে তারা এখন মজা করছে আমাদেরকে বিপদে দেখে। এই বিষয়গুলো বোঝা যায়। ক্যান্ডেল দেখে, ভলিউম দেখে এই বিষয়গুলো ধরা যায় এবং আমরা নির্দিষ্ট লেভেলগুলো দেখে চার্টের সুইট স্পটগুলো দেখে এই বিষয়গুলো আইডেন্টিফাই করা যায় যে কোন জায়গাতে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে স্মার্ট মানি। স্মার্ট মানি ক্যান্ডেল তৈরি করে কিন্তু, আর আমরা সেই ক্যান্ডেলগুলো রিড করতে যদি শিখতে পারি তাহলে স্মার্ট মানির কাজটা অনেক কঠিন হয়ে যায়। যাই হোক, তারপরের দিনকে যখন একটা বেবি ক্যান্ডেল দিল তখন আমি ফেসবুক পেজে অনেক বেশি সরব থাকি। তো ওখানে অনেক পোস্ট করা যায়, ইউটিউবে অনেক বিধিনিষেধ থাকে। যাই হোক, আমি এইখানে এই দিনকে যখন একটা বেবি ক্যান্ডেল দিল, এই ক্যান্ডেলটা একই সাথে বেবি ক্যান্ডেল এবং একই সাথে স্পিনিং টপ, একটা অসাধারণ একটা খারাপ সংকেত দিচ্ছিল, কানে কানে কথা বলছিল আমাদেরকে। এগুলো আমাদের গুপ্তচর আমাদেরকে বলছিল যে এখান থেকে আর থাকা যাবে না। পরের দিনকে আর একটা বেবি ক্যান্ডেল দিল। আমি ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম যে প্রথম বেবি ক্যান্ডেল হলো, দ্বিতীয় বেবি ক্যান্ডেল হলো, তারপরে দেখেন মার্কেট পড়ে যাচ্ছে। ভাগ্য ভালো যে খুব বড় কোনো মুভ দিয়ে ক্যান্ডেলটা পড়েনি, এটা একটা পজিটিভ দিক। তাহলে পরে সেটা খারাপ হতো। আমি প্রত্যাশা করছি, আমি আশা করছি আগামী রবিবার দিন আমরা মার্কেটকে পজিটিভ দেখব। কততে ধরেন ৫,৪৫০ প্লাস মাইনাস ১৫-২০ এরকম জায়গা থেকে ধরেন ৫,৪৫০ হতে পারে, ৫,৪৪০ এরকম জায়গা থেকে মার্কেট বাউন্স করবে মোটামুটি। আর ১৫-২০ পয়েন্ট পড়ার পরে মার্কেট একটা রিভার্স করবে। খুব খুশি হওয়া দরকার নাই। এই রিভার্সটা হবে মোটামুটি ১০০ থেকে ১২০-২৫ পয়েন্টের মতো। আমার হিসাবে মার্কেট হয়তো এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারে যে একটু নামলো নিচের দিকে, নেমে এখান থেকে উপরের দিকে উঠে আবার একটু এখানে নেমে উঠে ও হয়তো নিচের দিকে নেমে এখান থেকে হয়তো মার্কেট উপরের দিকে আবার যাবে। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করছি, কারণ আমাদের এই জায়গাটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আমি যদি আপনাদেরকে সাপ্তাহিক চার্টে দেখাই বিষয়টা অনেকটা পরিষ্কার হবে আপনাদের কাছে। এত সহসা এই জায়গাটাকে আনচ্যালেঞ্জ ছেড়ে দিবে না মার্কেট। এই জায়গাটা এত সহসা আনচ্যালেঞ্জ ছাড়বে না। আমি যদি টানি আমি এখানে আরও পাবো। মোটামুটিভাবে এইটা কতদিনের? এটা প্রায় ২০১৭ সাল। আরও কি পাওয়া যাবে দেখেন, আরও পাওয়া যাবে টানলে পারে। এটা হচ্ছে ১৫ সাল। মোটামুটি ১২-১৩ বছরের একটা ইম্পর্টেন্ট জায়গা এইটা। এত সহসা আমরা এখান থেকে নিস্তার পাবো না এই জায়গা থেকে। মার্কেট, আমরা ডেইলি ক্যান্ডেলে আসি, মার্কেট এই জায়গাতে আসবে আবার একবার। এটাকে বলা হয় দ্য লাস্ট কিস। তো যাই হোক, এই একই অবস্থা করতে গিয়ে এখানে পারি নাই, কিন্তু ও এখানে এটা পার করে নিয়ে দেখেন লাস্ট কিস করতে আসলো, আসার পর এটা যখন ব্রেক করেছে কোথায় নেমে গিয়েছে দেখেন। তো আমরা আশা করব এবার এটা এখানে সাপোর্ট পাবে ৫,৩৫০ ৩০০ এরকম জায়গাতে মার্কেট
সাপোর্ট পাবে। আমাদের এখন মার্কেট পড়ছে, এটাতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমাদের আতঙ্কিত হওয়া দরকার যে মার্কেট 5,300 প্লাস মাইনাস 20-25 এরকম জায়গাতে সাপোর্ট পাবে কিনা। পড়তে দেন, ও পড়ে আপনার খুব বেশি ক্ষতি করতে পারবে না। 5,300 যদি আমাদের শক্ত সাপোর্ট লেভেল হয়, তাহলে পরে আমরা নিশ্চিন্তেই থাকতে পারি যে ওখান থেকে মার্কেট যদি বাউন্স করে তাহলে আপনার শেয়ারগুলো বাউন্স করবে। ঘাবড়ানোর কোনো দরকার নাই। দেখেন কত মজার। তো এটুকু যদি পড়ে, কতটুকু পড়তে পারে এটুকু, ধরেন এখান থেকে খুব বড় জোরে 110 পয়েন্ট, এই 110 পয়েন্টের পরে মার্কেটকে সাপোর্ট পেতেই হবে অ্যাট এনি হাউ। যদি সাপোর্ট না পায় তাহলে কি হবে পরিস্থিতি, মার্কেট তখন এরকম পরিস্থিতির মুখের মধ্যে পড়বে। টু ফাস্ট, টু ফার, টু ফার, টু ফাস্ট, টু ফার, টু ফাস্ট, এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে আমি সেবার প্রচণ্ড রকম প্রত্যাশা করেছিলাম যে মার্কেট 5,300 প্লাস মাইনাস 50 সাপোর্ট পাবে। ও উপরের দিকে বাউন্স করে দেখে নিচের দিকে নেমে গিয়েছে। একই অবস্থা এই জায়গাতে 5,350 প্লাস মাইনাস আর কি, 5,300 প্লাস মাইনাস 50 হতে পারে। এইটা এরকম জায়গা থেকে মার্কেটকে ঘুরতেই হবে। তা না ঘুরলে আমাদের আবার একটা বিপর্যয়ের সম্মুখীন, একটা একটা খারাপ মার্কেট দেখা লাগতে পারে। এবং এইটা যদি ভেঙে যায় তাহলে আমি আমার গ্রুপ মেম্বারদেরকে পোর্টফোলিও ফাঁকা করতে বলবো। আপনাদেরকে বলে রাখি, আমি একটা কনসালটেন্সি গ্রুপ চালাই, মেম্বারদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে শেয়ার কেনা বেচা করি। আপনারা ইচ্ছা করে যুক্ত হতে পারবেন সেই গ্রুপটাতে। যাই হোক, তো আমরা এখন আশা করব যে মার্কেট 5,300 এরকম জায়গা থেকে যেন বাউন্স করে। আর আগামী রবিবারের দিন আমরা মার্কেটকে একটা পজিটিভ মুভমেন্টে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জায়গাতে আমরা এখানে মার্কেটকে হয়তো 4,000 5,450 এরকম জায়গা থেকে মার্কেটের একটা আপসাইড মুভ হবে। এখানে কিছুদিন সময় কাটানোর পরে মার্কেট, হ্যাঁ, 5,300-তে আসতেই হবে এরকম কোনো শর্ত নাই। মার্কেট 5,350 থেকেও ঘুরে যেতে পারে। আমি আগেই বলছি 5,300 প্লাস মাইনাস 50, তো ঘুরুক, আমরা চাই মার্কেট ঘুরুক। মার্কেট আমরা ব্যবসা করছি এবং এর ফলে হবে কি, যদি এখানে মার্কেট শক্ত সাপোর্ট পায় তাহলে পরে মার্কেট তার আপসাইড মুভমেন্টের প্রথম এবং শক্ত দুর্গ দখল করে নিল শত্রুপক্ষের, এবং মার্কেট আস্তে 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 অনেক ভালো হবে। আমি আপনাদেরকে দেখেন এইখানে বারবার এই জায়গাটা কত ইম্পর্টেন্ট একটা জায়গা চার্টের। এই জায়গাটা যদি মার্কেট দখল করতে পারে এবং শক্ত অবস্থান নেয় তাহলে মার্কেট ডেফিনেটলি আপনার 7,000 এবং পরবর্তী পর্যায়ে আরও উপরে যাওয়ার সক্ষমতা রাখে মার্কেট। ইনশাল্লাহ আমরা সেরকম একটা মার্কেট দেখতে পাবো আল্লাহ যদি রহম করে। তো আজকে মার্কেটের খুবই খারাপ অবস্থা। এই খারাপ অবস্থার মধ্যে দিয়েও আমি কয়েকটা শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো। এই শেয়ারগুলো সুযোগ বুঝে আপনারা নিতে পারেন এবং আমরা ডেফিনেটলি আমরা কোন শেয়ার কিনবো স্পেসিফিকলি এখন সেটা আপনাদেরকে বলবো না। সোনারগাঁ টেক্সটাইল, এই শেয়ারটা আমার বহু আগে পছন্দ হয়েছিল। আমার এক অ্যাসিস্ট্যান্ট ছিল, তো সেটা কিছুতেই কিনতে দেয়নি। তাহলে দেখেন ও সুন্দরভাবে ব্রেকআউট করে গিয়েছে। ও শেয়ারটা যদি এখানে নামে, আপনি এখানে কিনেন, সুন্দর। কততে কিনবেন? 32 টাকা 70 পয়সা, 33 টাকা এরকম জায়গাতে। আপনার স্টপ লস কোথায় হবে, টেক প্রফিট কোথায় হবে, কতগুলো শেয়ার কিনবেন, এগুলো নিয়ে আপনার একটা ট্রেড প্ল্যান থাকা লাগবে। আপনার একটা ব্লু প্রিন্ট থাকা লাগবে। এই ব্লু প্রিন্ট অনুযায়ী আপনি ট্রেড করবেন। এই ব্লু প্রিন্টের বাইরে আপনি যাবেন তো আপনি বিপদের মধ্যে পড়বেন। আমরা এই ব্লু প্রিন্টগুলো শিখবো। আমরা প্রত্যেকটা কাজে নিজেদের প্ল্যান করি, কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমাদের কোনো প্ল্যান থাকে না। আমরা অন্ধের মতন শেয়ার কিনি এই জায়গাতে, কারো কাছে কারো মুখাপেক্ষী হই। তারপরে শেয়ারের দাম বাড়লে পারে কি করতে হবে সেটাও আমরা বুঝতে পারি না। আমরা এক ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাই। তো এই বিষয়গুলো আমরা এই অ্যানালাইসিসের মাধ্যমে দেখব। এই শেয়ারটা সোনারগাঁ টেক্সটাইল যদি আমরা পাই কততে, এই 32 টাকা 70 পয়সা, 33 টাকা এরকম জায়গাতে যদি আমরা পাই তাহলে আমরা এই শেয়ারটা কেনার চেষ্টা করবো। আজকে টেক্সটাইল সেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সাইহাম টেক্সটাইল, সাইহাম টেক্সটাইল, সাইহাম টেক্সটাইল না, আমি ভুল বললাম, সাইহাম কটন। কি হলো আমার ইয়াতে, সাইহাম কটন, সাইহাম কটন। এই শেয়ারটা দেখেন খুব চমৎকারভাবে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখানে একটা, আমি এই শেয়ারটা রেকমেন্ড করতে চাচ্ছি না, অনেক উপরে উঠে গিয়েছে। এখানে একটা সুন্দর পজিটিভ ক্যান্ডেল দেওয়া আছে, প্রচুর ভলিউম, এই ভলিউমটা। তো আমরা যদি এই শেয়ারটা কিনি, এইখানে আমাদের স্টপ লস, জাস্ট এইখানে আমাদের স্টপ লস দিয়ে আমরা এই শেয়ারটা কিনতে পারি। মাথার উপরে ব্রেকআউট দিলে পারে, এটুকু ঝুঁকি আপনাকে নিতেই হবে। চিন্তা করে দেখবেন সাইহাম কটন নিয়ে আপনারা কিনবেন কিনা। সিমটেক্স, 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 কম্পিউটার হ্যাং,
সিমটেক্স, ঠিক আছে, চলেন সিমটেক্স বাদ দিয়ে আমরা রানার অটোতে যাই। আমরা যদি পরে দেখতে পাই তাহলে রানার অটোতে আমরা দেখব। রানার অটো, রানার অটো সেটা দেখেন চমৎকার, ও একটা মুভমেন্টে আসছে আমাদের এখানে। রানার অটো যদি আমরা দেখতে চাই সাপ্তাহিক চার্টে যাই আমরা, সাপ্তাহিক চার্টেও একটা সুন্দর ডায়াগোনাল সাপোর্টের উপরে আছে, দেখেন সাপোর্টটা দেখেন, এই সাপোর্ট, এই সাপোর্ট, এই সাপোর্ট, এই সাপোর্ট, এখানে আসছে, উপরের দিকে উঠতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। আমরা এখন ডেইলি চার্টে আসি, ডেইলি চার্টে আমরা এখানে ও উপরের দিকে উঠে নিচের দিকে নেমে এই জায়গাতে আসছে। আমরা এই জায়গাতে শেয়ারটা ট্রাই করতে পারি। জাস্ট এন্ট্রি, আমাদের স্টপ লস কোথায় হবে, জাস্ট এইখানে স্টপ লস দিব আমরা, এইটুকু ঝুঁকি আমরা নিতে পারি, এইটুকু ঝুঁকি নিয়ে আমরা ট্রেডে এন্ট্রি দিতে পারি রানার অটো। তারপরে চলেন দেখি সিমটেক্স আবার দেওয়া যায় কিনা, আমাদেরকে দেখতে দেয় কিনা। সিমটেক্স দেখতে দিচ্ছে না, ঠিক আছে বাদ। মাগুরা প্লেক্স, মাগুরা প্লেক্স, মাগুরা প্লেক্স যে কোনো মূল্যে একটা ভালো শেয়ার। আমাদের এখানে দেখেন এই সাপোর্টটা সে কিছুতেই নিতে পারছিল না, বারবার এই সাপোর্টে সে বাধাগ্রস্ত হচ্ছিল, বারবার বারবার এই সাপোর্টটা সে নিয়েছে। আমাদের এখানে অ্যাকুমুলেশন হয়েছে সুন্দর, চমৎকার একটা অ্যাকুমুলেশন হয়েছে। অ্যাকুমুলেশন হওয়ার পরে শেয়ারটা মুভমেন্টে গিয়েছে। এখন এই ধরনের শেয়ারগুলো মুভমেন্টে যায়, সাধারণতই যায়, টেকনিক্যালি যায়। আমরা এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। কেমন, এখানে এন্ট্রি দেবো, আমাদের স্টপ লস হবে খুব একটা বেশি না, মোটামুটি 84 টাকা 85 টাকা এরকম জায়গাতে স্টপ লস দিয়ে আমরা শেয়ারগুলোতে এন্ট্রি দিব। এই শেয়ারগুলো ভালো শেয়ার, আপনাকে টার্গেট, প্রথম টার্গেট 100 টাকা এই শেয়ারটার, এটাকে সম্ভাবনাময় শেয়ার। তারপরে JHRM হসপিটাল, JMI হসপিটাল, JMI হসপিটাল, জেএমআই হসপিটাল দেখেন এখানেও তাই, একটা অ্যাকোমোডেশন কমপ্লিট হয়েছে, একই প্যাটার্ন, সব কিছু মিল আছে। অ্যাকোমোডেশন কমপ্লিট হয়েছে, চমৎকার একটা মুভমেন্ট দিয়েছে, ভালো একটা ভলিউম হয়েছে, ভালো ভলিউম হওয়ার পরে সে কারেকশানে আসছে। কেমন, এই শেয়ারটা আমাদের একটা সম্ভাবনাময় শেয়ার, খুব ছোট্ট একটা স্টপ লস দেখে আপনারা এন্ট্রি দেবেন কিনা বিবেচনা করবেন। তারপরে আইবিপি, আইবিপি শেয়ারটা আমরা হোল্ড করছি। আইবিপি সুন্দর, আমরা যারা আমার ভিডিও দেখেন আমরা বলছিলাম যে শেয়ারটা যদি 12 টাকা 80 পয়সা, 13 টাকা, 12 টাকা 90 পয়সা এরকম জায়গাতে পাওয়া যায় তাহলে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। শেয়ারটা সুন্দরভাবে মুভমেন্ট দিয়েছে, শেয়ারটা একটা খুব চমৎকার এরিয়া দখল করে নিয়েছে। 12 টাকা 80 পয়সা, এখানে প্রচুর ভলিউম ছিল। এই শেয়ারটা যদি উপরের দিকে উঠে, অনেকখানি স্পেস আছে উপরের দিকে ওঠার। কেমন, মোটামুটিভাবে 14 টাকা 80 পয়সা প্রথম টার্গেট, এবং এই শেয়ারটাতে আরও উপরে টার্গেট দেওয়া যায়, আরও উপরে এই শেয়ারটার টার্গেট দেওয়া যায় মোটামুটি 15 টাকা 50 পয়সা, তারপরে আরও উপরে 20 টাকা এরকম জায়গাতে টার্গেট দেওয়া যায় এই শেয়ারটার। এবং আপনারা দেখেন চমৎকার ভলিউম, দেখেন আপনারা এই শেয়ারটাতে সুন্দর ভলিউম এবং চমৎকার ক্যান্ডেল। সপ্তাহ শেষে এই ক্যান্ডেল যদি টিকে গেল আজকে, আশা করছি এটা আরও উপরের দিকে যাবে ইনশাআল্লাহ। তারপরে চলেন আমরা আর একটা শেয়ার দেখি, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক শেয়ারটা, এটা সাপ্তাহিক চার্ট সুন্দর, দেখেন একটা সাপোর্টের জায়গাতে আসছে। ব্যাংকগুলো এখন খুবই রিস্কি। এই ইসলামী ব্যাংক যদি আমরা এই জায়গাতে, এই জায়গাতে আমরা যদি কাছে যদি কোনো পজিটিভ সিগন্যাল দেয়, এখন আমরা অবশ্যই এই শেয়ারটা কিনবো না। আমরা এখন চোখ শুরু করে সেটার দিকে তাকাবো, এখানে কোনো প্যাটার্ন তৈরি করে কিনা, ডবল বটম বা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে কিনা, এরকম জায়গা যদি কিছু তৈরি করে আমরা দেখবো, এটা আমরা নজরে রাখবো। এরকম আরও অনেক শেয়ার নিয়ে আলোচনা করা যেত, তো আজকে আর বেশি বড় ভিডিও করি না। রমজান মাস, ভালো থাকবেন আপনারা। আমি একটা টেকনিক্যাল ট্রেনিং কোর্স পরিচালনা করি, আর ইনশাআল্লাহ আগামী রমজানের পরে আমরা এই ক্লাস শুরু করব। আপনারা যারা টেকনিক্যাল ট্রেনিং শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমার যোগাযোগের নাম্বার আপনাদেরকে দিয়ে দিই, 0191931195। এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যোগাযোগ করবেন আমার সাথে এই নাম্বারে। আমরা শিখে বুঝে ব্যবসা করি। চার্ট কি বলছে আমরা সেটা বোঝার চেষ্টা করি, ক্যান্ডেল কি বলছে সেটা বোঝার চেষ্টা করি, ভলিউম কি বলছে সেটা বোঝার চেষ্টা করি, এবং এই সমস্ত কিছুগুলো মিলে আমরা একটা ট্রেড প্ল্যান করা শিখি। কোথায় শেয়ার কিনবো, কতগুলো লস হলে কতটুকু লস নিব, কতটুকু প্রফিট নিব, কতদিন শেয়ারটাতে আমরা থাকবো, টোটালটা মিলিয়ে একটা ব্লু প্রিন্ট তৈরি করে নিয়ে সেই ব্লু প্রিন্ট অনুযায়ী আমরা ব্যবসা করব। এবং আমরা একটা সুন্দর স্লিপিং পয়েন্ট রেখে শেয়ার কিনবো, আমরা যাতে শেয়ারের অধীনে চলে না যায়, এই বিষয়গুলো আমরা ঠিক করে প্ল্যান তৈরি করবো ইনশাআল্লাহ।
তো এই বিষয়গুলো আমি শেখাবো, শেখাই আমার পার্টিসিপেন্ট এবং তারা খুব আগ্রহ সহকারে মজা করে শিখেন। আশা করি আপনারাও এদের উপকৃত হবেন। তো জি, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।